नमस्कार बंधुरा प्राप्ति सीएससी यूट्यूब चैनले आपनाके आंतरिकतार सहित अभिनंदन जानाई। पश्चिमबंगेर सकल महिलादेर जन्य दारुण खुशिर खबर। आगामी 4-2-2023 तारीख राज्य बाजेटे लक्ष्मी भाण्डार प्रकल्पेर टाका द्विगुण करा हयेछे। जेनारेल ओ ओबीसी सम्प्रदायेर महिलारा जिनारा प्रति मासे 500 टाका करे भाता पेतेन उनारा एबार थेके प्रति मासे 1000 टाका करे भाता पाबेन एवं एससी एसटी महिलारा जिनारा प्रति मासे 1000 টাকা করে ভাতা পেতেন ওনারা এরপর থেকে প্রতি মাসে 1200 টাকা করে ভাতা পাবেন। আপনি কিংবা আপনার পরিবারের কোনো মহিলা যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য। প্রতি মাসে 1000 টাকা ও 1200 টাকা পাওয়ার জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্ম আপনি কিভাবে পূরণ করবেন সেই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। অবশ্যই ভিডিওটি আপনার কাজে আসবে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখবেন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। এই প্রত্যাশা রেখে চলুন শুরু করি আজকের ভিডিও। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করার জন্য আপনাকে আপনার নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্মটি সংগ্রহ করতে হবে। ফর্মটি সংগ্রহ করার পর আপনি কিভাবে ফর্মটি পূরণ করবেন। বন্ধুরা, এটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদনপত্র। সর্বপ্রথম দেখুন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার, লক্ষ্মী ভান্ডার স্কিম, লক্ষ্মী ভান্ডার প্রকল্প, অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আবেদনপত্র। এখানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্মটি পূরণ করার পূর্বে আপনাকে কিছু গাইডলাইন ফলো করতে হবে। যেখানে বলা হয়েছে স্টার্ক মার্ক ফিল্ড আর ম্যান্ডেটরি, অর্থাৎ স্টার্ক মার্ক চিহ্নিত জায়গাগুলি অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। দ্বিতীয়টিতে বলা হয়েছে যে প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস হোয়ার এভার অ্যাপ্লিকেবল, অর্থাৎ যেখানে প্রযোজ্য সেই যথাযথ বাক্সে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। তো বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে ফর্মে প্রথম যে কলামটি রয়েছে সেখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন আইডি ফর অফিসিয়াল ইউজ অনলি। এই কলামটি শুধুমাত্র আধিকারিকদের জন্য, অর্থাৎ এখানে অফিস এই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে পূরণ করবেন। তো সুতরাং আপনাকে এখানে পূরণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। এরপর লেখা রয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র। এর পরের কলামটিতে রয়েছে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ ব্যক্তিগত বিবরণ। এই ব্যক্তিগত বিবরণের প্রথম যে কলামটি রয়েছে সেখানে লেখা রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। অর্থাৎ বন্ধুরা, আপনাকে আপনার ওই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরটি আপনাকে সংগ্রহ করতে হবে। সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনাকে এই কলামে লিখতে হবে। দেখুন এখানে স্পষ্টই লেখা রয়েছে যে উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। অতি অবশ্যই আপনাকে এই ফর্মে এই কলামটিতে আপনার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। আর যদি আপনি দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর না লিখেন বা আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যদি আপনি রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। বা রেজিস্ট্রেশন নম্বর লেখার পর আপনার পরের কলামটিতে রয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, অর্থাৎ আপনার যে স্বাস্থ্যসাথীর যে কার্ডের নম্বরটি রয়েছে এই কলামটিতে আপনার এই স্বাস্থ্যসাথীর কার্ডের নম্বর এখানে লিখতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর লিখার পর আধার নম্বর যে কলামটি দেখতে পাচ্ছেন এই কলামে আপনাকে আপনার 12 সংখ্যার আধার নম্বরটি এখানে লিখতে হবে। আধার নম্বরটি লেখা হয়ে গেলে অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ আবেদনকারীর নাম, ফার্স্ট নামের জায়গায় ফার্স্ট নেম, আবেদনকারীর যদি কিছু মিডিল নেম থাকে অর্থাৎ যদি কোনো মধ্য নাম থাকে তাহলে এখানে মিডিল নেমের জায়গায় বসিয়ে দেবেন এবং লাস্ট নেমের জায়গায় আবেদনকারীর যে পদবি রয়েছে সেই পদবিটা বসিয়ে দেবেন। পদবি বসানোর পর মোবাইল নাম্বার যে কলামটি আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার একটি বৈধ চালু মোবাইল নাম্বার এখানে আপনাকে বসাতে হবে। বন্ধুরা, এই মোবাইল নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা ভবিষ্যতে লক্ষ্মী ভান্ডার সংক্রান্ত বিভিন্ন তথ্যের আপডেট আপনি কিন্তু আপনার মোবাইলে SMS মারফত কিন্তু জানতে পারবেন। তো মোবাইল নম্বরটি আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ।
এরপরে কলামটিতে রয়েছে ইমেল আইডি। দেখুন বন্ধুরা, এই কলামটিতে কোনো স্টার মার্ক দেওয়া নেই। আপনি এই কলামটি পূরণ করতে পারেন কিংবা নাও পূরণ করতে পারেন। এরপর আপনাকে আবেদনকারীর জন্ম তারিখ, ডেট, মান্থ, ইয়ার ফরম্যাটে আপনাকে এখানে বসাতে হবে। বসানোর পর যে আবেদনকারীর বয়স 1/1/2024 কত হচ্ছে সেই বয়সটি আপনাকে এখানে বসাতে হবে। এরপর আবেদনকারীর পিতার নাম ফিল আপ করতে হবে। পিতার নাম ফিল আপ হয়ে গেলে আবেদনকারীর মাতার নাম ফিল আপ করবেন। তার নাম ফিল আপ হয়ে গেলে এবং আবেদনকারীর স্বামীর নাম কি রয়েছে সেই স্বামীর নামটি এখানে আপনি লিখে দেবেন। এরপর আবেদনকারীর জাতি আপনাকে নির্বাচন করতে হবে। আবেদনকারী যদি এসসি সম্প্রদায়ের অর্থাৎ তফসিলি জাতি সম্প্রদায়ের মধ্যে হয়ে থাকেন তাহলে প্রথম ঘরে আপনি টিক চিহ্ন দেবেন। আর আবেদনকারী যদি এসটি সম্প্রদায় অর্থাৎ তফসিলি উপজাতি সম্প্রদায়ের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি দ্বিতীয় ঘরে টিক চিহ্ন দেবেন। এবং আবেদনকারী যদি জেনারেল কিংবা ওবিসি সম্প্রদায়ের মধ্যে হয়ে থাকেন তাহলে অন্যান্য ঘরে আপনি টিক চিহ্ন দেবেন। এর পরের কলামটিতে রয়েছে যে এসসি এসটি সার্টিফিকেট নম্বর ম্যান্ডেটরি ফর এসসি এসটি, তফসিলি জাতি কিংবা তফসিলি উপজাতির শংসাপত্রের নম্বর আপনাকে এখানে বসাতে হবে। তফসিলি জাতি বা তফসিলি উপজাতির জন্য এই শংসাপত্রের নম্বর আবশ্যিক। যদি আপনি এই সার্টিফিকেট নম্বর অর্থাৎ আপনার তফসিলি জাতি বা তফসিলি উপজাতি প্রমাণের শংসাপত্রের নম্বর যদি আপনি এখানে না বসান তাহলে কিন্তু আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে এসসি এসটির জন্য যে সুবিধা রয়েছে যে টাকা আপনি ওইখান থেকে কিন্তু 200 টাকা পাবেন না, তাহলে আপনাকে 1000 টাকা করে দেওয়া হবে। এসসি এসটি মহিলাদের ক্ষেত্রে আপনাকে এই সার্টিফিকেট নম্বর আপনাকে এখানে বসাতে হবে। এরপর কন্ট্যাক্ট ডিটেলস যে কলামটি আপনাকে ফিল আপ করতে হবে। এই কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে সর্বপ্রথম রয়েছে স্টেট অর্থাৎ রাজ্য, রাজ্যটি ফিল আপ রয়েছে, এখানে আপনাকে কিছু ফিল আপের প্রয়োজন নেই। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট জেলা, আপনি আপনার জেলাটি এখানে লিখবেন। জেলাটি লেখার পর আপনাকে আপনার পুলিশ স্টেশনটি এখানে অর্থাৎ থানাটি আপনাকে লিখতে হবে। থানাটি লেখা হয়ে গেলে আপনাকে আপনার ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশন আপনাকে আপনার এখানে লিখতে হবে। যদি আপনি ব্লকের বসবাস করেন তাহলে ব্লক লিখবেন, আর যদি আপনি মিউনিসিপ্যালিটি বসবাস করেন তাহলে মিউনিসিপ্যালিটি লিখবেন, কর্পোরেশনে বসবাস করলে আপনি কর্পোরেশন লিখবেন। এরপর রয়েছে গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড নম্বর, যদি আপনি গ্রামে বসবাস করেন তাহলে সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে বসাবেন, আর আপনি যদি শহরে বসবাস করেন সেক্ষেত্রে আপনি আপনার ওয়ার্ড নম্বরটি বসিয়ে দেবেন। এরপর আপনাকে আপনার গ্রাম কিংবা শহরের নাম বসাতে হবে। গ্রাম কিংবা শহরের নাম বসানোর পর বাড়ির নম্বর আপনাকে বসাতে হবে। বন্ধুরা এখানে দেখুন যে বাড়ির নম্বর কলামটিতেও স্টার মার্ক দেওয়া নেই, সুতরাং আপনাকে এখানে এই কলামটি না ফিল আপ করলেও চলবে। এরপর আপনাকে আপনার পোস্ট অফিস এখানে লিখতে হবে। পোস্ট অফিসটি লেখার পর আপনার যে পোস্ট অফিসের যে পিন কোডটি কি রয়েছে সেই পিন কোডটি আপনাকে লিখে দিতে হবে। এবার এই কন্ট্যাক্ট ডিটেলস অপশনগুলি ফিল আপ করার পর এরপর আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস যে কলামটি এখানে আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। সর্বপ্রথম রয়েছে ব্যাংকের নাম, কোন ব্যাংকে আপনি লক্ষ্মী ভান্ডারের টাকা নিতে চাইছেন সেই ব্যাংকের নামটি আপনি বসিয়ে দেবেন এবং ব্যাংকের নামটি বসানোর পর ব্যাংকটি কোন ব্রাঞ্চের আন্ডারে পড়ছে সেই ব্রাঞ্চের নামটি এখানে বসিয়ে দেবেন। ব্রাঞ্চের নামটি বসানোর পর আপনার ব্যাংকের যে আপনার অ্যাকাউন্ট নম্বরটি কি রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দেবেন। সর্বশেষ রয়েছে আইএফসি ব্যাংকের যে আইএফসি কোডটি রয়েছে আইএফসি কোডটি আপনি বসিয়ে দেবেন। এরপর কলামটিতে রয়েছে যে এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটেস্টেড কপি প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস, সংযুক্ত নথির তালিকার প্রত্যায়িত ফটোকপি সঠিক বাক্সে টিক চিহ্ন দিন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে আবেদন পত্রটির সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট আপনি সাবমিট করতে চাইছেন সেই ডকুমেন্টের ঘরে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। সর্বপ্রথম দেখুন লেখা রয়েছে যে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যে পাসপোর্ট মাপের একটি রঙিন ছবি। দ্বিতীয়টি রয়েছে কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি অর্থাৎ জেরক্স। তৃতীয়টি রয়েছে কপি অফ আধার কার্ড অর্থাৎ আধার কার্ডের জেরক্স এবং চতুর্থত রয়েছে কপি অফ এসসি এসটি সার্টিফিকেট, এসসি কিংবা এসটি প্রমাণের শংসাপত্রের জেরক্স আপনাকে জমা দিতে হবে। কিন্তু আপনি যদি জেনারেল কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনাকে এই ঘরে টিক চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আপনাকে আপনার কপি অফ ব্যাংকের পাসবই, ব্যাংক বইয়ের ফটোকপি অর্থাৎ জেরক্স কপি আপনাকে জমা দিতে হবে। আর যদি অন্যান্য কোনো কিছু ডকুমেন্টস আপনি সাবমিট করতে চান তাহলে আপনি শেষ ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর আপনাকে সেলফ ডিক্লারেশন কলামটি পড়ে এবং শেষে সিগনেচার করতে হবে, যেখানে স্পষ্টই বলা হয়েছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। পশ্চিমবঙ্গের বাসিন্দা ছাড়া অন্য কোনো রাজ্যের বাসিন্দা হলে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না। দ্বিতীয়ত বলা হয়েছে আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় কিংবা পেনশন পাই না। আপনি যদি চাকরিজীবী হন, মাসিক কিংবা পেনশন পান, সেক্ষেত্রে কিন্তু
আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন না। এবং শেষে বলা হয়েছে আমার জমা করা সমস্ত নথি এবং আমার জ্ঞানত সত্য যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, এই অ্যাপ্লিক্যান্ট সিগনেচার জায়গায় আবেদনকারী স্বাক্ষর আপনাকে করতে হবে এবং ডেট ও তারিখ রয়েছে বা ডেট এবং যে তারিখে আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্মটি জমা দিচ্ছেন ওই তারিখটি আপনি বসিয়ে দেবেন। এরপর রয়েছে অ্যাকনলেজমেন্ট কপি অর্থাৎ স্বীকৃতিপত্র। সর্বপ্রথম রয়েছে আই অর্থাৎ আবেদনকারীর নাম, ডটার অথবা ওয়াইফ অফ, স্বামী কিংবা বাবার নাম লিখবেন হ্যাভ সাবমিটেড লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন অন ড্যাশ ডেট, যে ডেটে আপনি লক্ষ্মী ভান্ডার ফর্মটি সাবমিট করছেন ওই ডেটটি আপনি বসিয়ে দেবেন। এরপরে বাংলায় লেখা রয়েছে আমি, আবেদনকারীর নাম, স্বামী কিংবা বাবার নাম, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদনপত্র ড্যাশ তারিখে জমা, যে তারিখে আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্ম আপনি জমা করছেন ওই তারিখটা বসিয়ে দেবেন। তারিখ বসানোর পর মাই মোবাইল নম্বর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছেন ওই চালু বৈধ মোবাইল নম্বরটি আপনি এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর আপনাকে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর এখানে বসাতে হবে। যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড না থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর এখানে লেখার প্রয়োজন নেই। এরপর আপনি আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন। এরপর লেখা রয়েছে দেখুন যে সিগনেচার ফর রিসিভিং অফিসার উইথ সিল, যে আধিকারিক আপনার আবেদনপত্রটি জমা নেবেন উনি সিগনেচার করে সিল করে আপনাকে এই অ্যাকনলেজমেন্ট কপিটি আপনাকে ফেরত দিয়ে দেবেন। এরপর আপনাকে আপনার আধার কনসেন্ট ফর্মটি পূরণ করতে হবে। আধার প্রমাণীকরণের জন্য আপনাকে সম্মতি পত্রটি পূরণ করতে হবে, যেখানে এখন বলা হয়েছে আমি আধার নম্বর, আপনার আধার নম্বরটি আপনি বসিয়ে দেবেন। এর ধারক নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে UIDAI-র সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর, নাম এবং আঙ্গুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছে। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ডাটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যেই আমার পরিচয় ব্যবহার করা হবে এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংগ্রহ হবে না, কাউকে দেওয়াও হবে না এবং শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যে CIDR এ জমা দেওয়া হবে। এরপর আধার ধারকের স্বাক্ষর, আমার সম্মতি আছে। এরপর আপনি আপনার নামটি এখানে বসিয়ে দেবেন। এইভাবে আপনাকে সম্পূর্ণ নির্ভুল পদ্ধতিতে আধার কনসেন্ট ফর্ম সহ আপনাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদনপত্রটি পূরণ করার পর আপনাকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলি, আপনার স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, যদি আপনি SC/ST সম্প্রদায়ের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনার SC/ST শংসাপত্রের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স ইত্যাদি ডকুমেন্টগুলি আপনাকে অ্যাটাচ করে আপনাকে পুনরায় দুয়ারে সরকার ক্যাম্পে আপনাকে আপনার আবেদনপত্রটি জমা করে আসতে হবে। আবেদনপত্রটি জমা করে অ্যাকনলেজমেন্ট কপিটি আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। ভবিষ্যতে লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে আপনার এটি প্রয়োজন পড়বে। এবার ধরুন বন্ধুরা আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদনপত্রটি জমা দিয়েছেন, এবার আপনি কিভাবে জানবেন যে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়েছে না হয়নি? সেক্ষেত্রে আপনাকে মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন লক্ষ্মী ভান্ডার। সার্চ বক্সে লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করলে আপনার সামনে লক্ষ্মী ভান্ডারের পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ওপেন হবে। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভান্ডার পোর্টালে আপনাকে রিডাইরেক্ট করবে। এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। বন্ধুরা এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখানে দেখুন লেখা রয়েছে এন্টার অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, আধার নম্বর। আপনি অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর কিংবা আধার নম্বর যে কোনো একটি ডকুমেন্টের নাম্বার ইনপুট করে আপনার লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস আপনি চেক করে নিতে পারবেন। যেহেতু আমি এখানে মোবাইল নাম্বার ইনপুট করে লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস আমি চেক করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে মোবাইল নাম্বারটি ইনপুট করব। মোবাইল নাম্বারটি ইনপুট করার পর ক্যাপচা ভেরিফিকেশনের জন্য আপনার অনস্ক্রিনে দেওয়া ক্যাপচাটি নির্ভুলভাবে আপনাকে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ সার্চ যে আইকনটি আপনি দেখতে পাচ্ছেন এই সার্চ আইকনে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ আইকনে ক্লিক করলে আপনার সামনে আপনার আবেদনপত্রের সকল তথ্য শো করাবে এবং সার্চ আইকনে ক্লিক করার পর যদি নো ডাটা ফাউন্ড দেখায় সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার আবেদনপত্রটি এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট হয়নি। আপনাকে আপনার নিকটস্থ ব্লক আধিকারিক দপ্তরে গিয়ে কিংবা আপনাকে আপনার অঞ্চল অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্প সংক্রান্ত তথ্য আপনাকে সংগ্রহ করতে হবে। যদি এখানে আপনার
আপনার অ্যাপ্লিকেশন আইডি সহ অন্যান্য তথ্য শো করায়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হয়েছে। আপনি সময় মতো লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে থাকবেন। বন্ধুরা, এইভাবে অতি সহজে আপনি 2024 সালে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে প্রতি মাসে 1000 টাকা এবং 1200 টাকা পাওয়ার জন্য লক্ষ্মী ভান্ডারের ফর্ম আপনি এইভাবে পূরণ করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।